ওই প্রত্যেক দিনই বারবার যখন এসপি সাহেব মিলন আসে আমি বলি যে ভাইয়া আমার অংশ আমাকে বুঝে দেন, আমার অংশ আমাকে বুঝে দেন। উনি বলে যে আচ্ছা দিব দিব, চিন্তা করেন না, দিব দিব। তাই বলতে বলতে 7 বছর ধরে ফ্ল্যাট করেছে আর আমার অংশ তলে তলে বিক্রি করে দিচ্ছে, আমি জানিই না। এখন জানতে পারছি যে আমার অংশ তাই বিক্রি করে দিছে। হ্যাঁ, ওই মালিক আসছে, আমি বলছি। তাই আমার ফোন দেয়া, লাউড স্পিকার দেয়া, মিনহাজের ফোন দেয়া, লাউড স্পিকার দেয়া অনেক খারাপ ভাষায় গালিগালাজ করছে যে তুই কে, তুক চিনে না, খাঙ্কির মাগি থেকে শুরু করে যত খারাপ ভাষা আছে এরকম করে গালিগালাজ করতে। একটা অফিসার মানুষ, ডিআইজি মানুষ, একটা সরকারের লোক হয়ে এরকম খারাপ ভাষায় একটা মহিলা গালিগালাজ করবে। 10 তলা পর্যন্ত হয়েছে 2 ইউনিট করে, তাহলে কয়টা হচ্ছে? মোট ফ্ল্যাট তাহলে 2 ইউনিট করে 10 তলা 20টা। হ্যাঁ, আমার 60টা, আমি 40%। হ্যাঁ, আমি 40% আমার বুঝে দেওয়ার কথা। হ্যাঁ, আরো বেশি হবে, তাই তো দিচ্ছে না ভাইয়া, বেশি। হ্যাঁ, আগে 10 তলার কথা ছিল না, 9 তলার কথা ছিল, উনি 10 তলা পর্যন্ত করছে। তো ডিরোত লেখা আছে 10 তলা যদি উনি করে, আরো উপরে যদি বেসমেন্ট ওঠে তাহলে মালিক অংশ আরো পাবে 40% এই জায়গা থেকে। আন্ডারগ্রাউন্ডের কথা ছিল না, আন্ডারগ্রাউন্ড করছে। আমার দখলে মাত্র 2টা আছে, 5 তলা থাকি না। আমার 2 তলা তুলে দিছে, ভাড়া বন্ধ করে দিয়ে আমাকে বলছে যে তোমরা 2 তলা উঠো, আমি আপাতত উপরে করলে তখন উঠে যাও। 10 তলা। আর আমার ওই জায়গাতে আমি থাকি, ওই জায়গাটা। হ্যাঁ, তাহলে আমাকে হুমকিও দিচ্ছে, তাহলে আমি ওই জায়গা কেমন করে থাকবো ভাইয়া? আপনারা বিচার করে দেন। আপনার কাছে আমি বিচার চাচ্ছি, আল্লাহর কাছে তো বিচার দিচ্ছি অনেকদিন আগে। হ্যাঁ হ্যাঁ, সাসপেন্ড আছে। হ্যাঁ হ্যাঁ, চুক্তির পেপার আছে। হ্যাঁ হ্যাঁ, চুক্তি ভঙ্গ করছে উনি। হ্যাঁ হ্যাঁ আছে, চুক্তি ফটোকপি নাই, দিতে পারবো আমি যে কোনো মুহূর্তে। না না ভাইয়া, আমার কথা সঠিক, আমি মিথ্যা কথা বলবো কি জন্য? আমার আর সহ্য হয়নি। আমি করতে গেছিলাম, থানায় জিডি করতে গেছিলাম, তো থানায় জিডিও ওরা নেয়নি। তখন আমি বাধ্য হয়ে এই জায়গাতে আসছি। তো ভাইয়ারা আপনারা আমার বিচার করে দেন, আমার কেউ নেই, আমার হাজবেন্ড অসুস্থ। আমার হচ্ছে যে ফ্ল্যাট আমার জায়গা দিছি এই মিলন সাহেবকে, হচ্ছে জলেশ্বরী তোলা, রেজিস্ট্রি অফিসের পিছনে, রেজিস্ট্রি অফিসের সাথে লাগানো। তা আমি জায়গা দিছি মিলন সাহেবকে। আমাদের ওটা গোটাল ডাই, আমার ভাসুরের অর্ধেক, আমার হাজবেন্ডের অর্ধেক। আমার ভাসুরের অর্ধেক তাই কিনে নিছে, আর আমাদের অর্ধেক টাকা আমরা ডেভেলপার হিসাবে দিতাম না, তাই আমাদের থেকে জোর করে নিছে যে তার রাস্তা হচ্ছে না, ওইদিকে গাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে না, তাই জন্যই তাই আমাদের থেকে জোর করে বিনোদ করে অনেক কিছু লোক দেখে নিছে। নেওয়ার পর এখন আমরা যেগুলো অংশ পাবো, সেগুলো অংশ উনি একটাও দিচ্ছে না। উনি আমরা 3 তলা পাবো, 5 তলা পাবো, 9 তলা পাবো। 2 তলা তো আমাদের ভাড়া বন্ধ করে দিছে, আগে 2 তলা তুলে দিছে, বলেছে যে 2 তলা উঠেন আপনারা, পরে উঠলে আপনি কাজ হলে ফ্ল্যাটে তখন উঠে যায়। তো তখন আমরা 2 তলা বাধ্য হয়ে উঠছি, 3 তলা বিক্রি করে দিছে। 3 তলা 3টা পাবো, আর 5 তলা পাবো 2টা, আর 9 তলা পাবো 2টা। আর হচ্ছে যে কন্ডিশন ছিল যে 9 তলা পর্যন্ত ফ্ল্যাট করার কথা ছিল, উনি 9 তলা পর্যন্ত করেননি, উনি 10 তলা পর্যন্ত করছে। আন্ডারগ্রাউন্ডের কথা ছিল না। তো তাই পরশুদিন আসছে, তো আমি বলছি যে ভাইয়া আপনি কি 9 তলা ফ্ল্যাট কিনছেন? তো বলতেছে যে হ্যাঁ। আমি বলছি যে কোন তলায়? বলছে এ আর বি। আমি বলছি এ আর বি তো আমাদের অংশ, আপনি কেমন করে কিনছেন? আমার অংশ তো আপনি কিনতে পারবেন না। তো বলছে কি বলেন, আমি তো এই সম্পর্কে কিছু জানি না। তো অফিসে চলেন, যে কথা বলেন। তখন অফিস রুমে নিয়ে আসছে, আমাকে নিয়ে এসে বলছে যে কি খবর, ওই ম্যানেজার রাখছে মিলন সাহেব, তাকে বলছে যে কি খবর, এই ভাবি যে এরকম বলতেছে ওনার ফ্ল্যাট আপনারা বিক্রি করছেন। তখন বলছে যে আপনি চিন্তা করেন না ভাইয়া, ওগুলো আমরা দেখবো নি। তখন ওই মিনহাজ আমার বলছে যে আপনি এত বড় সাহস, আমার ক্লায়েন্টকে আপনি ডেকে ডেকে এনে বলবেন, মানে
যে আমার অংশ আমার অংশ। আমি বলছি যে বলবো না কেন, আমার অংশ আপনি বিক্রি করে দিচ্ছেন, আমি বলবো না কেন, আমি এটা বলবো না, আমার অধিকার আছে বলার। তো বলছে যে না, আপনি কোনো অধিকার নাই, আপনি একটাও দেওয়া যাবে না, আপনি ডিড করে দিচ্ছেন না, পাওয়ার দিয়ে দিচ্ছেন। আমি বলছি পাওয়ার দিয়ে দিছি তো কি হয়েছে, পাওয়ারের ভিতরে তো লেখা আছে 5 তলা 9 তলা 3 তলা, আপনি আমার অংশ বিক্রি করে দিবেন কি জন্য? তো বলতেছে যে এটা আমি বলতে পারবো না, এটা ডিআইজি বলতে পারে, উনি বলছে আমার বিক্রি করার কথা, আমি বিক্রি করছি।